বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সে সময় হিটস্ট্রোক সহ নানা স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে গিয়েছিল। মূলত এল নিনোর কারণেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। তবে এবার আসছে আরও শক্তিশালী এল নিনো, যার ভয়ঙ্কর প্রভাব শত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে, এমনটাই আশঙ্কা বিজ্ঞানীদের। কিন্তু কি এই এল নিনো, আর কেনই বা এর প্রভাব এত ভয়ঙ্কর? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ঋতু পরিবর্তনের স্বাভাবিক নিয়মে গ্রীষ্মের প্রস্তুতির মাঝেই এলো ভয়ঙ্কর আবহাওয়া পরিবর্তনের খবর। এবার ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোর সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রের উপরিভাগের পানি যখন স্বাভাবিকের চেয়ে অন্তত ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়ে ওঠে, বিজ্ঞানের ভাষায় তাকেই বলা হয় এল নিনো। এবারের পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা বা ক্লাইমেট অ্যাকশন সেন্টার জানাচ্ছে, এই গ্রীষ্মেই এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা ৬২%। তবে তাপমাত্রা বেড়ে যাওয়া নিয়ে বিজ্ঞানীরা এবার বেশি উদ্বিগ্ন, কারণ এবার আসছে সুপার এল নিনো। মূলত সমুদ্রের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বেড়ে যায়, তবে তাকে বলা হয় সুপার এল নিনো। ১৯৫০ সালের পর পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে হাতে গোনা কয়েকবার। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি এবং মিয়ামি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এবারের এল নিনো হতে পারে গত ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। জলবায়ু বিজ্ঞানী টম ডি লিবার্টো জানিয়েছেন, এবারের ঝুঁকি এতটাই বেশি যে এখনই সচেতন হওয়া প্রয়োজন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সুপার এল নিনোর ফলে একদিকে যেমন অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে দেখা দিতে পারে তীব্র খরা আর দাবদাহ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং মধ্য এশিয়ায় হতে পারে নজিরবিহীন ভারী বৃষ্টিপাত। ২০২৪ সালে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ডের উপর দিয়েও এই এল নিনো বয়ে গেছে। ২০১৫ সালে সুপার এল নিনোতে ইথিওপিয়ার ভয়ঙ্কর খরা আর পুয়ের্তো রিকোতে তীব্র পানির সংকট তৈরি হয়েছিল। নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছিল সাধারণ মানুষ। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই খরা কাটাতে যে পরিমাণ বৃষ্টি দরকার হবে তা অনেক ক্ষেত্রে বন্যার রূপ নিয়ে জানমালের ব্যাপক ক্ষতি করতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্ট সাউলো এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২৩-২৪ সালের এল নিনো ছিল রেকর্ডের শীর্ষ ৫টির একটি, যা গত বছরের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ ছিল। তার মধ্যে কৃষি, স্বাস্থ্য, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনার জন্য এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরি, কারণ এল নিনোর পূর্বাভাস কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি এড়াতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।